فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا صدق الله المولى العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সামান্য গরিবি হালে সারা জীবন কাটাইলে সারে জাহান মাতাইলে সারে জাহান মাতাইলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أصلت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله أصلت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের প্রভু প্রতিপালক, যিনি এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টিকর্তা। সেই মহান রব্বুল আলামিনের জন্য আদি এবং অন্তের সমস্ত প্রশংসা। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ এবং সালাম বর্ষিত হোক তারই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী আলাইহিস সালামের ওপর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন এবং আল্লাহ পাকের যত পেয়ারা বান্দাবান্দি দুনিয়া থেকে চলে গিয়েছে, যত মুসলমান নরনারী চলে গিয়েছে, তাদের সকলের উপরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ এবং সালাম অনন্তকাল ধরে বর্ষিত হোক। সবাই বলি আমিন। এই দুনিয়াতে আমরা এসেছি, আমাদের পূর্ববর্তীগণ যেরকম এসেছিলেন আমরাও এসেছি। তাদের মতো আমাদেরকেও এই দুনিয়া থেকে একসময় চলে যেতে হবে। এই দুনিয়াতে আসার এক বিশাল উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এসেছি। আমরা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে এই আসার উদ্দেশ্য যদি আমরা পুরো করে যেতে পারি, সেটাই হচ্ছে আমাদের জন্য সাফল্যের কথা হবে। কি উদ্দেশ্যে আমরা এই দুনিয়াতে এসেছি? আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এবং আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করলেন এবং মানুষ হচ্ছে কিন্তু সেই সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। যে শ্রেষ্ঠ হয় তার উপরে কিন্তু দায়িত্ব অনেক বেশি হয়। সুতরাং আমরা যদি এই দায়িত্ব সম্পর্কে দায়িত্ব পালন করার আগে দায়িত্বের সম্পর্কে যদি আমরা সচেতন হতে পারি, আমার দায়িত্বটা সম্পর্কে যদি আমি আগে জানতে পারি এবং দায়িত্বটা কিভাবে পুরোপুরি পালন করা সম্ভব সেই বিষয়টা যদি আমরা আগে অবহিত পারি, তার পরবর্তীতে না আমরা করণীয় হবে আমাদের জন্য, যেটাকে আমরা অনেক সময় ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি যে কাজের আগে আমার পরিকল্পনা, প্ল্যান, এটা যত পারফেক্ট হবে, যত সুন্দর হবে, যত নিখুঁত হবে, আমি যখন কাজের বাস্তবায়নের দিকে যাব তখন কিন্তু সেই জিনিস আমি আরো সুন্দরভাবে করার তখন আমার পক্ষে সম্ভব হবে পরিকল্পনার মধ্যে। এবং পরিকল্পনা করতে গেলে কিন্তু আমাকে সেই বিষয় সম্পর্কে আগে জানতে হবে। এই জানা, পরিকল্পনা, এই বিষয়গুলোর মধ্যে যদি আমার ত্রুটি থাকে, তাতে কম থাকে, তবে এক্সিকিউশনে অর্থাৎ বাস্তবায়নেও আমার সেই ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকবে। আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি বলে দিন, যারা আমার সন্তুষ্টি, আমার মহব্বত যারা চায়, তারা যেন আপনার অনুসরণ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের ওই অনুসরণের মধ্যেই কিন্তু আমাদের এই
সফলতা, কামিয়াবি। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার যে আমরা সৌভাগ্য অর্জন করেছি, এটা যে কত বিশাল সৌভাগ্য, সেই শুকরিয়া তো আমরা কখনোই আদায় করতে পারবো না। এটা আল্লাহ পাকের অবাধ মহিমা, করুণা। এই নিয়ামতের, এই রহমতের শুকরিয়া আদায় কিঞ্চিত সম্ভব যদি আমরা অনুসরণের ক্ষেত্রে সফল হতে পারি। এখন বাস্তবিকে দেখা যাচ্ছে আমরা দিনদারির কেউ কেউ চেষ্টা করছি, বাহ্যিকভাবে অনুসরণের চেষ্টা করছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবার কেউ কেউ হয়তো গাফেল। কিন্তু যারা বাহ্যিকভাবে আমরা অনুসরণের চেষ্টা করছি, তারপরেও দেখা যাচ্ছে যে শরীয়তের যে সমস্ত বিষয়ের কথা বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে সেই সমস্ত বিষয়ের প্রতিফলন আমাদের হচ্ছে না। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে এসে যখন মেরাজের কথা বলছিলেন, সাহাবারা যখন আজমাইন একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেরাজ কিভাবে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ শুরু। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক অনুসরণ করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের এই নামাজে যেভাবে হওয়া উচিত সেভাবে আমরা নামাজ পড়তে পারছি না। নামাজ আমরা পড়ছি, কিন্তু তারপরেও শরীয়তের বিভিন্ন ধরনের যে সমস্ত নিষেধ করা হয়েছে, যে সমস্ত জিনিসের আল্লাহ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলা হয়েছে, বা আল্লাহ পাক কোরআন কারীমে যেমন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما هذا خلقت باطلا سبحانك فقنا عذاب النار। সেই প্রকৃত বুদ্ধিমানদের কথা বলা হচ্ছে, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণের মধ্যে থাকে, এবং যারা আকাশ এবং পৃথিবীর যাবতীয় সৃষ্টি বস্তু নিয়ে চিন্তা করে, ফিকির করে, এবং আল্লাহ পাককে বলে, হে প্রভু, তুমি এ সমস্ত বৃথা সৃষ্টি করনি। এই সমস্ত বিষয় আল্লাহ পাক যেগুলো বলেছেন, দেখা যাচ্ছে যে বাহ্যিক অনুসরণের এর ফলে এই সমস্ত জিনিস আমাদের অর্জিত হচ্ছে না। কিংবা মুসলমানের জীবন আখলাক যেমন হওয়া উচিত, চরিত্র যেমন হওয়া উচিত, সেই সমস্ত চরিত্রের প্রতিফলন আমাদের মধ্যে আসছে। এতেই বোঝা যাচ্ছে যে আমাদের অনুসরণ পুরোপুরি হচ্ছে না। এই অনুসরণের মধ্যে কোথাও গ্যাপ মানে কোনো একটা কমতি বা একটা গ্যাপ হচ্ছে। এই পূর্ণ অনুসরণের বিষয়ে আমরা যদি হাদিস থেকে দেখি, যে হাদিসে জিবরিলে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন সাহাবারা বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞাসা করলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাল ইসলাম, মাল ঈমান, ঈমান কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিলেন যে ঈমান
ইমানের যে বিষয়, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। এই হাদিসটা অনেক বড় হাদিস। এই বিশ্বাস সম্পর্কে বলার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম, ইসলাম কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের যে 5টি স্তম্ভের বিষয়, যে কালেমা, প্রথমে কালেমার কথা বললেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বিশ্বাস করা এবং শিরক থেকে বেঁচে থাকা। সেই সঙ্গে নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, রোজা এবং হজের কথা বললেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইহসান সম্পর্কে, যে ইহসান কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হচ্ছে ওই যে তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করো যেন তুমি আল্লাহ পাককে দেখছো। যদি এটা সম্ভব না হয়, অন্ততপক্ষে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই হাদিস বলা হয় যে উম্মুল হাদিস, হাদিসে ইহসান, হাদিসে জিবরিল, অনেকভাবে এই হাদিসকে সম্মানিত করা হয়। এই হাদিস অনুযায়ী যদি দেখি যে আমরা এই হাদিসে কতটুকু অনুসরণ করছি, এই দুনিয়াতে আমরা পরীক্ষাস্থল। এখন আমরা যদি কোনো পরীক্ষার হলে এমন হয় যে প্রশ্নপত্রে 3টা বিভাগ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে প্রত্যেকটা বিভাগেই আপনাকে ন্যূনতম 50 ভাগ করে পেলে আপনি পাশ করবেন। এখন আপনি ক বিভাগে পার্টিসিপেট করলেন, ক বিভাগে উত্তর করলেন, খুব ভালো করলেন। খ বিভাগে আপনি উত্তর করলেন, খুব ভালো করলেন, 80% করে আপনি উত্তর করলেন। কিন্তু গ বিভাগে যে আপনি কোনো উত্তর করলেন না বা করতে পারলেন না, তাহলে কি এই পরীক্ষায় পাস হবে? আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা লিল্লাহি দীনুল খালিস, সাবধান হও, আল্লাহর জন্য বিশুদ্ধ দ্বীন প্রয়োজন। এখন আমি অর্ধেক পড়লাম আর অর্ধেক পড়লাম না, এ তো নিজের মন গড়া মতো হয়ে গেল। এই পূর্ণ দিনদারি করতে গেলে যারা এই পথে, যারা সকল পথিক, তাদের অনুসরণ করা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। এটাই হচ্ছে বুদ্ধিমানদের কাজ, এটাই হচ্ছে সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর। যারা এই পথের সকল অনুসারী, তাদের এই অনুসরণ ইত্তেবা করা। এবং এই ক্ষেত্রেই আমরা দেখি যে আল্লাহ পাকের আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরাম, ওনাদের যে চেষ্টা, ওনারাই হচ্ছেন এই পথের সফলতার দিক থেকে ওনারাই হচ্ছেন অগ্রগামী। কেন ওনারা অগ্রগামী? ওনারা এই ইত্তেবার পথে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের উপরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের অনুসরণের পথে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওনারা নিবৃত্ত হচ্ছেন না। মুজাদ্দিদ আল-হাসানী রহমাতুল্লাহ আলাইহি তার মুক্তবাস শরীফে তরিকার বিভিন্ন মাকামের যখন বর্ণনা দিচ্ছেন, তখন বলছেন মূল বস্তু আরো পরে নকশবন্দিয়া তরিকার বুজুর্গদের নজর আরো অনেক কিছুতে, মূল বস্তু ছাড়া ওনারা অন্য কোনো কিছুতে সন্তুষ্ট হন না। সুতরাং দেখা যাচ্ছে যে সুফিয়ানে কেরামরা যতক্ষণ না পর্যন্ত মহান রব্বুল আলামিনের সঙ্গে সেই সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্ক, যতক্ষণ না পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বতের সঙ্গে সেই সম্পর্ক প্রতিষ্ঠা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওনারা নিবৃত্ত হন না।
সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সেই চেষ্টা, অনবরত সেই চেষ্টা চলতেই থাকে। এই জন্যই আউলিয়া কিরাম হচ্ছেন এই পথে সফল। এবং আমরা যারা দিনদারি করতে চাই, ওনাদের যদি আমরা অনুসরণ করতে পারি সফল হবে, সেটাই তখনই হবে আমাদের জীবন সার্থক এবং সফল। ধর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রভু প্রতিপালকের সম্পর্কে জানা, সেই প্রভু প্রতিপালকের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে এই দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই সে সম্পর্ক প্রতিষ্ঠা করে তবেই দুনিয়া থেকে বিদায় হয়। এটা যারা করতে পারবে তাদের জন্যই হচ্ছে আখেরাতে পরকালে সে সংবাদ। এটা যারা পুরোপুরি সফল হবে না, অন্তত পক্ষে চেষ্টা তো তাদের করতে হবে। রহমতুল্লাহ আলাই মুক্তবাদ শরীফে দিনের বিষয়ে বলছেন যে দিনের মূল উপাদান হচ্ছে তিনটা। প্রথমে হচ্ছে ইলম অর্জন, এরপর হচ্ছে আমল করা, এরপরে হচ্ছে এই যে আমল আমরা করছি সেই আমলের বিষয়ে খুলুসিয়াত, নিয়তের বিশুদ্ধতা অর্জন করা। আমরা যদি সেই হাদিসে ইহসানের দিকে আমরা করি, সেখানেও কিন্তু তিনটা বিষয় ছিল। প্রথমে ঈমান, এরপরে হচ্ছে ইসলাম সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে হচ্ছে ইহসান। এই ইহসানের সঙ্গে এই খুলুসিয়াতের সম্পর্ক। খুলুসিয়াত হচ্ছে আমরা যে আমলই করি না কেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই যে আমরা করছি, সেই বিশেষ অবস্থা প্রতিষ্ঠা করা। এবং এই বিষয় অর্জন করতে গেলে এই খুলুসিয়াতের উৎপত্তি স্থল কোথায়, খুলুসিয়াতটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে সেই কলবি এলেন বা কলবের সঙ্গে সম্পর্কিত। কল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ মানুষের শরীরে। হাদিস শরীফে বলা হচ্ছে আল কলবুল্লাযী হুয়া সুলতানুল আযা, কল হচ্ছে সমস্ত এই অঙ্গ প্রত্যঙ্গের বাসা। ঈমান থাকে হচ্ছে কলবে। কোরআন শরীফে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কলবের জন্যই ঈমানকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কল, ঈমান থাকে হচ্ছে কলবে, আল্লাহ পাকের মহব্বত থাকে হচ্ছে কলবে, আল্লাহ পাকের রহমতের আশা থাকে হচ্ছে কলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল হয়েছে সেটাও নাযিল হয়েছে কিন্তু কলবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذنিল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কথা বলছেন যে তিনি আপনার কলবে এই কোরআন পাক আল্লাহর নির্দেশে তিনি আপনার এই কলবে এই কোরআন নাযিল করেছেন। এই খুলুসিয়াত বা এই ইহসান, এই বিষয় অর্জন করতে গেলে আমাদেরকে কলবি ইলম সম্পর্কে জানতে হবে। এবং কলবি ইলমের বিষয়ে জানতে গেলে কলবের পরিশুদ্ধিতা, পবিত্রতা অর্জন করতে গেলে এই বিষয়ের যারা বিশেষজ্ঞ, এই বিষয়ের যারা ওস্তাদ, এই বিষয়ের যারা শিক্ষক, ওনাদের কাছে সুন্নাত তরিকা অনুযায়ী বায়াত হতে হবে। বায়াতের এই সম্পর্ক, এটা হচ্ছে সুন্নাত তরিকা অনুযায়ী সম্পর্ক। সাহাবারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন, তখন এই বায়াতের মাধ্যমে ওনারা এই ধর্মে অন্তর্ভুক্ত হতেন। সুতরাং এটা হচ্ছে সুন্নাত তরিকা।
এই কলবি ইলমের বিষয়ে যেমন নবী পাক আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরিহি ওয়া আলা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবিহিম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এর অর্থ হচ্ছে, যাদের অন্তরকে আল্লাহ পাক ইসলামের উপরে, ইসলামের জন্য সুপ্রশস্ত এবং সুবিস্তৃত করে দিয়েছেন, যাদেরকে এটা দেননি তারা কি তাদের সমান কখনো হবে? এবং দুর্ভোগ তাদের জন্য যারা আল্লাহ পাকের স্মরণ বা জিকির থেকে কাঁপেন। এই হাদিস যখন সাহাবায়ে আজমাইনদের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন শরীফের আয়াত যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদের সামনে পাঠ করলেন, তখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বাণীবাহক, কল সুপ্রস্তুত হয় কিভাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কলবের মধ্যে এক বিশেষ নূর প্রবেশ করে, এর ফলে কল হয় সুপ্রশস্ত এবং সুবিস্তৃত। এরপরে সাহাবায়ে আজমাইন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর লক্ষণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর লক্ষণ হচ্ছে, অর্থাৎ কল যখন সুপ্রশস্ত হয়ে যাবে, এর লক্ষণ হচ্ছে সে পরকাল অভিমুখী হয়ে যাবে, পরকালের বিষয়ে তখন তার কাছে প্রাধান্য পাবে এবং দুনিয়ার এই বিষয়টি থেকে সে বিমুখ থাকবে। এখন এই কলবের বা সদর বক্ষ প্রশস্তকরণের এই বিষয়, এটা করতে গেলে দেখা যাচ্ছে যে এক বিশেষ নূর কলবের মধ্যে প্রবেশ করতে হবে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মাধ্যমে সাহাবায়ে আজমাইন এই যে ফজিলত যেটা লাভ করেছেন, এটা কিভাবে জারি থাকবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবায়ে আজমাইনদের সোহবত যারা পেয়েছেন, সেই তাবেঈনরা, ওনারাও এই পরিশুদ্ধি পবিত্রতা অর্জন করেছেন। সাহাবাদের সোহবতের মাধ্যমে এই যে নূর যেটা ওনাদের কলবের মধ্যে প্রবেশ করেছে, ওনাদের কলব এবং নফসের পরিশুদ্ধিতা অর্জন করতে পেরেছেন। সোহবতের এই ফায়দা অর্জন করতে গেলে যারা নায়েবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্রকরণ কাজের যারা প্রতিনিধি এবং ওনারাই হচ্ছেন প্রকৃত নায়েবে নবী, ইনাদের সোহবত অর্জন করে, ওনাদের সোহবত অর্জনের সুন্নত তরিকা অনুযায়ী সোহবত অর্জনের মাধ্যমে এই কলবের এই সুপ্রশস্ততা, প্রশস্ততা এবং পবিত্রতা অর্জন করতে হবে। আমরা হাদিস শরীফ অনুযায়ী এভাবেই আমরা কিন্তু দেখছি। সুতরাং এই আমরা যদি এই কল এবং নফসের পরিশুদ্ধিতা, এই পথ যদি আমরা অর্জন না করি, শুধু বাহ্যিকভাবে যদি আমরা অনুসরণ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সফলতা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য, কারণ শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু এবং তার সবচেয়ে
শত্রুতা যেখানে বসে সে সবচেয়ে আমাদের শত্রুতা করতে পারে, সেখানেই সে করছে শত্রুতা। অর্থাৎ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই কলবের মধ্যেই কিন্তু সে হাঁটু গেড়ে বসে থাকে। হাদিসে এসছে, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের স্মরণ থাকে, যখনই আল্লাহ পাকের স্মরণ সে কল্প করে, আল্লাহ পাকের জিকির যখন সে কলবে থাকে, তখন আর সেখানে বসে থাকতে পারে না। আবার যখন জিকিরটাকে গাফেলা, তখনই আবার সেই কলবের মধ্যে বসে থাকে। এই কলবের এই পরিশুদ্ধি, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমাদেরকে শয়তান থেকে বাঁচতে হলে এই সুন্নত তরিকা অনুযায়ী আমাদেরকে কলবি এলিমের যিনি শিক্ষক, ওনাদের কাছে বায়াতের মাধ্যমে আমাদের এই পবিত্রতা এবং বিশুদ্ধতা অর্জন করতে হবে। বিশুদ্ধতা অর্জন ছাড়া আমরা ইবাদত করতে গেলে সেই ইবাদত অপূর্ণ থেকে যাবে। এবং যারা এই পথের সফল পথী, যারা এই পথে সফলতা অর্জন করেছেন, তাদের সেই অনুসরণ করা আমাদের হচ্ছে না, হলো না। এই সফল হতে গেলে এই সফল যারা এই পথে হয়েছেন, তাদের এই অনুসরণ আমরা যদি করতে পারি, তবে সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্য এবং সফলতার বিষয়। আল্লাহ পাক আমাদের এই পথে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নৈকট্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পথে সফল হওয়ার তৌফিক এনায়েত করুন, এই আশা রেখে এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।